যারা ধৈর্য ধারণ করে, নেক আমল করে, কল্যাণ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য রয়েছে কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন কল্যাণ কাদের জন্য, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা কল্যাণ কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তাদের জন্য রয়েছে অতিরিক্ত পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যারা কল্যাণ কাজ করে আল্লাহ পাক তাদেরকে কল্যাণ দান করবেন, জান্নাত দান করবেন, আর তাদের জন্য আছে অতিরিক্ত পুরস্কার। অতিরিক্ত পুরস্কার কি? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত তাদেরকে দান করবেন যেটা তারা বুঝতেও পারবে না। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হবেন যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, আপনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, চেহারাকে উজ্জ্বল করে দিয়েছেন, এত বাসস্থান দান করেছেন, স্ত্রী দান করেছেন, এত নিয়ামত নিয়ামত দান করেছেন। আল্লাহ আমরা আপনার প্রতি সন্তুষ্ট, আমরা কেন সন্তুষ্ট হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি তোমাদেরকে এর থেকে বেশি দান করব, অতিরিক্ত দান করব। এই যে আল্লাহ বলছেন যে তাদের জন্য রয়েছে আরো অতিরিক্ত পুরস্কার। উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। তাদের জন্য রয়েছে অতিরিক্ত পুরস্কার। অতিরিক্ত কি? আল্লাহ সুবহানাহু বলবেন যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, এই অনন্তকাল জীবনে তোমরা যা করবা আমি তোমাদের প্রতি আর কোনো অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। চিন্তা করেন অনন্তকাল জীবন, যে জীবনে মৃত্যু নাই, জীবনে কোনো বাইরে হওয়া লাগবে না, এই জীবনে যাহা ইচ্ছা যাদেরকে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, যদি আল্লাহ এই জান্নাতের মধ্যে যদি আপনারা হন, আপনি হন, চিন্তা করেন যে অনন্তকাল জীবনে মৃত্যু নাই, যে জীবনে কোনোদিন বাইর হওয়া লাগবে না, ক্ষুধা নাই, এই জীবনে যাহা খাবো, যাহা খেলবো, যাহা করবো, ঘুরবো, যাহা ইচ্ছা করবো, কোনোদিন বাবা আমার প্রতি অসন্তুষ্ট হবে না। একটু চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু সেটাই বলছেন যে অতিরিক্ত অতিরিক্ত হলো আল্লাহর সন্তুষ্টি, অতিরিক্ত হলো আল্লাহর সাক্ষাৎ। জান্নাতীদের সঙ্গে স্বয়ং আল্লাহ সুবহানাহু সাক্ষাৎ দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত নিয়ামত গুলো পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার কাছে এর থেকে আরো বেশি আছে, অধিক আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে পর্দা, নূরের পর্দাগুলো সরে যাবে। জান্নাতীরা সরাসরি চর্মচক্ষে, জান্নাতীদের চর্মচক্ষু সরাসরি কোন প্রকার পর্দা ছাড়া জান্নাতীরা সরাসরি আল্লাহকে দেখবেন। সুবহানাল্লাহ। বিশাল আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে ডান হাতের মধ্যে নেবেন কিয়ামতের দিন, এই জমিনকে মুঠের মধ্যে নেবেন। এরপর বলবেন আমি মালিক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আজকের বাদশাহী কার? আজকের ক্ষমতা কার? আল্লাহ সে সাক্ষাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করেন যে আল্লাহ পাক এত সুন্দর সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, সে আল্লাহ কত সুন্দর। আমরা আল্লাহর সাক্ষাৎ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করেন, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করে। আর যে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করে না। আল্লাহ আমরা আপনার সাক্ষাৎ পছন্দ করি, আল্লাহ আপনি আমাদেরকে আপনার সাক্ষাৎ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন যারা কল্যাণ কাজ করে তাদের জন্য কল্যাণ এবং অতিরিক্ত পুরস্কার, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সাক্ষাৎ দেবেন। আল্লাহ বলতেছেন উলাইকা আসহাবুল জান্নাহ, উহারাই তাহারাই জান্নাতি, সেখানে তারা হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা বলতেছেন কলঙ্ক ও লাঞ্ছনা তাদের মুখকে মলিন করবে না। যারা কল্যাণ কাজ করবে আল্লাহ অতিরিক্ত পুরস্কার দান করবেন, কলঙ্ক ও লাঞ্ছনা তাদের মুখমণ্ডলকে মলিন করবে না। তারাই হলো জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর জাহান্নামীদের ব্যাপারে বলতেছে যারা মন্দ কাজ করে, যারা অকল্যাণ কাজ করে তাদের কি হবে? 10 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে অনুপাতে। যেমন মন্দ কাজ করবে আল্লাহ পাক সেভাবে তাদেরকে শাস্তি দেবেন এবং অপমান লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করবে। অপমান লাঞ্ছিত, যেমন জান্নাতীদের অপমান লাঞ্ছিত হতে হবে না, ঠিক যারা মন্দ কাজ করে, যারা অকল্যাণ কাজ করে তারা তাদের অকল্যাণ মন্দ কাজ অনুযায়ী শাস্তির সম্মুখীন হবেন এবং অপমান তাদেরকে আচ্ছাদিত, লাঞ্ছিত, তারা লাঞ্ছিত জিল্লতের শিকার হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর শাস্তি হতে কেউ তাদেরকে রক্ষা করবে না এবং তাদের মুখমণ্ডল কেমন হবে? যেমন রাত্রির মধ্যে যেমন অন্ধকার হয়ে যায়, তাদের মুখমণ্ডল গুলো এরকম রাত্রির অন্ধকার হয়ে যাবে আর তারা জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কান্নামা উশাত উজুহুম কিতাআন মিনাল লাইলি মুসলিমা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাদের মুখমণ্ডল গুলো এমন করা হবে যেন গাঢ় অন্ধকার রাত্রি টুকরো, এরকম হয়ে যাবে তাদের মুখমণ্ডল গুলো, তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ। যদি আমরা ঈমান নিয়ে আমল নিয়ে যেতে পারি তাহলে কি পুরস্কার রেখে দিয়েছেন। আর যারা মন্দ কাজ করবেন আল্লাহ বলতেছেন মন্দের অনুভূতি তারা শাস্তির সম্মুখীন হবে।
লাঞ্ছনা, জলিলতি চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরবে, তাদের মুখমণ্ডল গুলোকে কালো করে দেওয়া হবে, যেন অন্ধকার রাত্রি টুকরোর মতো হয়ে যাবে, তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিন্তু যারা ধৈর্যশীল নেক আমল করে তারা এরকম নয়, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা সবের সহিত আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ পাক বলতেছেন তাহাদের জন্য, উহাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ কাজ করার, কল্যাণকর কাজ করার, ঈমান নিয়ে, আমল নিয়ে, ধৈর্যের সহিত নেক আমলগুলো করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিরাট ক্ষমা পুরস্কার, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।